গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে আদালত আমাদের, সেই আদালত বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল, সেই রায়টি রিভিউ পিটিশন, রিভিউ আপিল, যে রিভিউ না সরি এটা আপিল ছিল, আপিল সিভিল আপিল শুনানি হয়েছে। সেই প্রেক্ষিতে মহামান্য আদালত একটি রায় দিয়েছে। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন রেস্টোর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া, অর্থাৎ 13 সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামায়াতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী 13 সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে সেটা কেড়ে নিয়েছিল, আমরা সে অধিকারটা পেয়েছি এই আদেশের মধ্য দিয়ে। আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং নির্বাচন কমিশনকে যেটা আদেশ দিয়েছে, সেই কারণে আমরা দলের পক্ষ থেকে আমরা 6 জন, আমি হামিদুর রহমান আজাদ, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আমাদের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কর্মকর্তা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এবং আমাদের যিনি এঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামায়াত ইসলামীর ঢাকা সিটির মজলিস শুরার মেম্বার অ্যাডভোকেট শিশির মনির, আমরা এই 6 জন এসেছিলাম। ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে। সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন। এই মিটিংয়ে এই পরে যে আমরা ইলেকশন কমিশনের কাছে সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে প্রসেস করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে এবং এটা বিলম্ব না করে যাতে কার্যকর করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চাইতে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই। আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি। পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং সংসদে একটা মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, তা আমি তো দাঁড়িপাল্লা নিয়েই করেছি। তাহলে পর্যন্ত হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নাই। এটা আমরা বলেও নেই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কি বলবে না, প্রতীক নাই। এটা এক্সিস্টিং তালিকা দেখে আপনি বলছেন, যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট 13 সালের, তখন প্রত্যেকটা তালিকাও ছিল, আমাদের নিবন্ধনও ছিল। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে এবং বিবিধ এজেন্ডা দিয়ে বুশ সবার মধ্যে মেলাভারি ইন্টেনশনাল রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে রেখে করবেন। সেই আমলের এগুলো এই দেশের কোর্ট আবার এই মুক্ত পরিবেশে কোনোভাবে সুযোগ আছে চিন্তা করা? সেটা আমাদের রাইট, কোর্ট বলে পজিটিভ, জি জি, দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ।